আগামী দিন আমরা দেখেছি ইউসুফ নবীকে জুলেখা 7টি তালাবদ্ধ রুমে কুপ্রস্তাব দেয়। আল্লাহর কুদরতে একে একে 7টি দরজা খুলে যায় এবং জুলেখার স্বামী দেখে ফেলে। 6 মাসের কুলের শিশু সাক্ষী দেয় ইউসুফ নবী পাক ও পবিত্র, জুলেখা পাপী। আজকে আমরা দেখাবো মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলার ইতিহাস। ইউসুফ জুলেখার সম্পূর্ণ সিরিজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেনাপতি পতিফার বুঝে যান ইউসুফ নিষ্পাপ এবং জুলেখা পাপী। পতিফার জুলেখাকে খুবই ভালোবাসেন, তাই জুলেখাকে কোনো শাস্তি দেননি। এদিকে জুলেখা পতিফারের কাছে বলে সে নির্দোষ এবং প্রমাণ করতে চায়। পতিফার তাকে অনুমতি দেন। জুলেখা মিশরের সুন্দরী নারীদের দাওয়াত দেয়, সবাইকে মেহমানদারি করাবে তাহার রাজমহলে। মিশরের সুন্দরী নারীরা সবাই হাজির। জুলেখা সবাইকে একটি ফল ও ছুরি দেয় এবং বলে তোমরা সবাই ফল কাটবে আমি যখনই বলবো। আজব মেহমানদারির কারণ একটু পরে জানতে পারবেন। সবাইকে ফল ও ছুরি দেওয়া হলো এবং ফল কাটতে বলা হলো। তখনই জুলেখা ইউসুফ নবীকে সবার সামনে আসার জন্য বলেন। ইউসুফ নবী সবার সামনে আসলেন। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের সুন্দরীরা ফল কাটার বদলে সবাই হাত কেটে ফেলে। এদিকে জুলেখা তার স্বামী পতিফারকে আড়াল থেকে সব কিছু উপভোগ করতে বলেন। পতিফার আড়াল থেকে সব ঘটনা নিজ চোখে দেখতে লাগলেন। সুন্দরীরা প্রশংসা করতে লাগলো ইউসুফ নবীকে দেখে। তারা বলতে লাগলো এত আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। জুলেখা সবাইকে ধমক দিলেন এবং সবাইকে বলেন তোমরা সবাই এক পলক ইউসুফকে দেখে হাত কতন করে ফেলেছ, অথচ আমি সারাক্ষণ তাকে দেখতাছি। জুলেখা সবাইকে বলল এমন ফেরেশতার মতো একজন মানুষের জন্য কোন নারী পাগল হবে না, তাহার প্রেমে পড়বে না। সবাই তো খুবই বলাবলি করতেছিলে জুলেখা তার গোলামের প্রেমে পড়ে গেছে। মিশরের সেনাপ্রধানের স্ত্রী হওয়া সত্ত্বেও জুলেখার রুচি এতই খারাপ। সবাই জুলেখার কাছে ক্ষমা চাইলেন এবং তারা বলল তোমার জায়গাতে আমরা থাকলে একই কাজ করতাম। জুলেখা এটা প্রমাণ করতে চাইল তাহার স্বামীর কাছে সে নিরুপায় হয়ে এমন কাজ করেছে। পতিফার ছবি দেখছিলেন আড়াল থেকে আর খুলসা হয়ে গেল ইউসুফ পাপী নয় এবং পতিফার খুবই রাগান্বিত হন জুলেখার উপরে এবং একটি চড় মারেন। পতিফার জুলেখাকে বলেন কেন তুমি নিজেকে একজন পবিত্র নারীদের সাথে তুলনা করছো না। আগামী দিন আমরা দেখাবো জুলেখা ইউসুফ নবীর জন্য আরও পাগল হয়ে যায় এবং কলা কৌশলে ইউসুফ নবীর সাথে মিলন করতে চায়। ইউসুফ নবী রাজি না হওয়ায় জুলেখা রাগান্বিত হয়। ইউসুফ নবীকে অন্ধ কুটিরে কারাবন্দি করে।